জীবনটা সত্যিই খুব অদ্ভুত। যে এই যে আমি হসপিটালে আসলাম, যে এখানে হসপিটালে অনেক মানুষজন আছে। হসপিটালে আসলাম, চিরা জুতা পরে যেটা কাপড় চোপড় আছে সেটা ঠিক খেয়ালও করতে পারিনি, কারণ হঠাৎ অসুস্থ হয়ে গেছে। শত্রুরা অনেক খুশি হবে, কিছু করার নাই। এই সব কিছু এখন বসে আছি, ব্লাড টেস্ট নিচ্ছে এগুলো। বারবার চিন্তা করতেছি যে বাংলাদেশে থাকলে কি একটা অবস্থা হইতো, কার উপরে নির্ভর করতাম, কি করতাম, কে আমাকে দেখতো, কে আমাকে আসবে, কে হসপিটালে নিয়ে যাবে, কে ডাক্তারের সাথে কথা বলবে, কে কি করবে, কে আমার মোবাইল ধরবে, কে কি হবে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই বিপদটার থেকে বাঁচিয়েছে, অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। আল্লাহ জানে যে যে মানুষটা আসলে আপনার জন্য সঠিক না, তাকে আপনার যত আপন হোক, আল্লাহ তাআলা আপনাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। কারণ আল্লাহ বলে যে তার মনের ভিতরে কি ছিল সেটা তুমি জানো না, কিন্তু আমি জানি। সো একজন মানুষ আপনার জন্য যে শত্রুতামি করবে, সো আল্লাহ জানে সেই লোকটা আপনার জন্য কত কঠিন কঠিন জিনিস ভেবে রাখছে, কারণ আমরা তো আর ভবিষ্যৎ বুঝবো না। সুতরাং আল্লাহ তো জানে। সো সেই মানুষটা যতই আপনার আপন হোক, তাকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে আপনার সেফটির জন্য। সো আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি এবং আমি সেটা বুঝতে পারছি, কারণ আমি যে মানুষগুলোর জন্য এখন বিপদে পড়ছি, সে মানুষগুলো যে কি পরিমাণ ভয়ঙ্কর, এটা আমি অতীতে কখনো ভাবিনি। যদি আমি অতীতে ভাবতাম, তাহলে আমি হয়তো জীবনটা অন্যভাবে সাজাতে পারতাম। হয়তো আমি একটা বিয়ে করতাম, আমার সেখানে আপনজন থাকতো, কত কিছু হতো, তাই না? সো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার সৃষ্টিকর্তা জানতো যে আমাকে মানে আমার ভবিষ্যৎ কী হবে, যে আমি বাংলাদেশে থাকলে আমাকে হয়তো মানে বারবিকিউ করে ফেলা হবে, মেরে ফেলা হবে, এবং আমাকে কেউ অসুস্থ হলে লুক আফটার করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না। সেজন্যই মানে হয়তো আল্লাহ তাআলা, ওই যে বললাম না, কর্মের ফল। আপনি যদি ভালো কর্ম করেন না, তো তখন আপনার হচ্ছে যে সেটা পাবেন। সো আমি পাচ্ছি। আমি প্রত্যেকটা মানুষকে যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি সবসময়। আমার ক্ষতি কোনো দিক কেউ করেনি। যেখানে হসপিটালে অনেক মানুষ বসে আছে, সো আমার ক্ষতি কখনো কেউ করেনি। যে যেভাবে পেরেছে আমাকে, যে যেটা পেরেছে সেটা আমাকে সহযোগিতা করেছে। কেউ বুদ্ধি দিয়ে, কেউ সংজ্ঞা দিয়ে, কেউ অ্যাডভাইস করে, কেউ হয়তো বা আর্থিকভাবে সহযোগিতা করে। আমার ক্ষতি করেছে সেই সব মানুষরা, যাদেরকে আমি পুরো জীবনের সব কিছু দিয়ে দিছি, যাকে সেই লোকটা যাকে আমি উপরে আকাশ ধরার জন্য আমি মইয়ের মতন কাজ করেছি, না খাইয়ে খাওয়াইছি। সো এখন অথচ আজকে তারা রেডিসনে খাচ্ছে আর আমি না খেয়ে আছি। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আমার তা তো কোনো দুঃখ নেই। এবং দেখেন, তারপরও আমি শুকরিয়া করছি যে আমি যদি বাংলাদেশে থাকতাম, এই লোকগুলি আমাকে কী করতো। আমি এই দেশে আছি, দেখেন আমি হসপিটালে আসছি, আমার মনে পড়ছে যে আমি বাংলাদেশে থাকলে কে আমাকে হসপিটালে নিয়ে যেত, আমি অসুস্থ হয়ে পড়লে কী করতো। সো এখন আমাকে কিছু করতে হয় না, এখানে সরকারের লোকেই সব কিছু করছে। সো আমরা যারা ভিকটিম, আমরা যারা নির্যাতিত পুরুষের দ্বারা,
এবং সমাজে তো অনেক ধরনের পুরুষ দেখেছি, ভালো পুরুষও দেখেছি, খারাপ পুরুষও দেখেছি, জঘন্য পুরুষও দেখেছি। সো বলবো যে বেশিরভাগ পুরুষরাই কিন্তু ভালো। সো এটা হচ্ছে এক গামলা দুধের মধ্যে একটা পোকা পড়লে যেরকম হয় সেরকম, যে 95 পুরুষ ভালো, 5 ভাগ পুরুষের জন্য সবার বদনাম হয়। যাই হোক, আমার ব্লাড টেস্ট নিয়েছে এবং ইসিজি করেছে, ওগুলার রিপোর্টের জন্য বসে আছি। সো রিপোর্ট আসলে এখন এখানে প্রায় 11টা বাজে রাতের। সো হয়তো আমার এখানে একটু সময় লাগে। এখানে অনেকগুলি লোক আছে, অনেকগুলো লোক আছে। সো এখানে প্রচুর লোক আছে। সো যার কারণে এটা স্বাভাবিকভাবে দেরি হচ্ছে। সবাই এখানে ইমার্জেন্সি বেসিসে যারা আসছে তারা সবাই হচ্ছে যে হঠাৎ করে আমার মতন অসুস্থ হয়ে গেছে। সো আমি হঠাৎই অসুস্থ হয়ে যাই। সো ডাক্তার এটা রিপোর্ট আসার পরে ডাক্তার দেখে ওষুধ দিবে বা দিবে না বা কী করবে তারপরে যেতে পারবো। সো এখন বাজে 11টা। সো এটা দেখা যায় যে কাইন্ড অফ 11টা বাজতেছে। তো সো 12টা, 1টা, হয়তো 2টা, 2:30 হতে পারে বাসায় যেতে যেতে। দেখা যাক, ইনশাল্লাহ যে যেখানে আছেন ভালো থাকেন। আমি একটু সময় পাইছি, হয়তো আমাকে এখন আবার ডাকবে। ওর 2বার করে ইসিজি করছে। সো ইসিজিটা বেশি করছে। সো বিষয়টা হচ্ছে যে কখন ডাকে জানি না। সো আমি ফাঁকে একটু টার্ন পেয়েছি, ভাবলাম যে লাইভে আসি। যাই হোক, হয়তো আমার টাইমটা থেকে যাবে, স্মৃতিটা থেকে যাবে। এই হলো কথা। ঠিক আছে, যে যেখানে আছেন বাংলাদেশ থেকে গভীর রাত মনে হয়, হয়তো বা ভোর হতে পারে, কাইন্ড অফ ভোর, বাট ইটস ভেরি আর্লি মর্নিং মেবি। সো কিছু করার নাই। যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।